সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। দেশ এখন আওয়ামী লীগের মগের মুল্লুকে পরিণত হয়েছে, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপি জঙ্গিবাদের ঠিকানা, মন্তব্য ওবায়দুল কাদের। পাল্টাপাল্টি জবাবে যা বললেন ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল, জানাবো পুরো বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন আওয়ামী লীগের মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলক রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগের শাসক গোষ্ঠী। অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করছে তারা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিনের আবেদন নামঞ্জুর ও কারান্তরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন। বিএনপির মহাসচিব বলেন, অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদস্ত ও নাজেহাল করা হচ্ছে। আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়। মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশটাকে কারাগারে পরিণত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, আদালত কর্তৃক উল্লেখিত নেতাদের জামিন বাতিল ও কারান্তরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান করছে। এদিকে বিএনপি জঙ্গিবাদ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচন ব্যর্থ হয়ে মহা বিপদে রয়েছে বিএনপি। তাদের হাল ধরার কেউ নেই, তারা পথ হারা পথিক, এরা জঙ্গিবাদের ঠিকানা। বিকেলে রাজধানীর কেআইবিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ওবায়দুল কাদের এইসব মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এদেশের উন্নয়নের অগ্রগতির পথে প্রধান অন্তরায় জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। দেশে উন্নয়ন সমৃদ্ধিকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে এদেরকে রুখতে হবে। এদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছে কৃষকদের হাত ধরেই। উল্লেখ করে তিনি বলেন, কৃষি আন্দোলন বা কৃষি বাংলাদেশের অর্থনীতিতে বাঁচবে। এটাকে গুরুত্ব দেওয়ার ফলে বিশ্ব সংকটের কঠিন পরিস্থিতিতে সহজে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, যারা এদেশকে নিয়ে বেশি কথা বলেন, কথায় কথায় সরকারের সমালোচনা করেন, যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, তারাই গণতন্ত্রের সমালোচনা করে। তারা নিজেরা বিপদে পড়ে দেশকে বিপদে ফেলার অপচেষ্টা করে। তবে যতদিন শেখ হাসিনা আছেন এদেশে ততদিন নিরাপদ থাকবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।